জনমুক্তি মোর্চা আজ থেকে ৮ দিন স্থগিত রাখে। ভোর, নতুন দিনের শুরু। কিন্তু আজকের দিনের শুরুটা একটু আলাদা। আগে যেখানে চায়ের কেটলি ফুটত, আজ সেখানে প্রথম শব্দটা আসে একটা নোটিফিকেশনের। টিং। এই ছোট্ট যন্ত্রটি, এই স্মার্টফোন, শুধু একটা ফোন নয়, এ যেন হাতের মুঠোয় ধরা এক বিশাল পৃথিবী। একটা সময় ছিল যখন দূরত্ব ছিল এক বিরাট বাধা। চিঠির জন্য অপেক্ষা করতে হতো দিনের পর দিন। কিন্তু তা ছিল শুধুই কথা বলার জন্য। কিন্তু এই শতাব্দীর শুরুতে একটা বিপ্লব ঘটে গেল। ইন্টারনেট আর টাচস্ক্রিনের মেলবন্ধনে জন্ম নিল স্মার্টফোন। হাতে হাতে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত ক্ষমতা। এই যন্ত্রটি দূরত্বকে মুছে দিল। বিদেশে থাকা সন্তানের মুখ এখন প্রতিদিন দেখা যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর মিলতে লাগে সেকেন্ডে। শেখার, জানার, ভাগ করে নেওয়ার এক অফুরান সম্ভাবনা এসে গেল আমাদের আঙুলের ডগায়। পৃথিবীটা হয়ে গেল সত্যিই একটি গ্লোবাল ভিলেজ। কিন্তু এই মুঠোয় ধরা পৃথিবীর একটা অন্ধকার দিকও আছে। আমরা কাছের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছি, আসক্ত হয়ে পড়ছি একটা স্ক্রিনের দাসত্বে। গুজব, সাইবার অপরাধ, মানসিক চাপ, এগুলোও এই যুগের নতুন সঙ্গী। আমরা কি আমাদের বাস্তব জীবনকে হারিয়ে ফেলছি ভার্চুয়াল জগতের মোহে? তাহলে সমাধানটা কি? প্রযুক্তিকে প্রত্যাখ্যান? না, কখনোই না। সমাধান হলো ভারসাম্য। এই যন্ত্রটিকে আমাদের জীবনের মালিক বানানো নয়, বরং একজন সহকারী বানানো। বাস্তব সম্পর্ক, প্রকৃতির স্পর্শ, নীরবতা, এগুলোর মূল্য বোঝা। প্রযুক্তিকে কাজে লাগানো, কিন্তু তাকে নিয়ন্ত্রণও করা। স্মার্টফোন আমাদের হাতে এনে দিয়েছে এক বিশাল শক্তি। এই শক্তি আমাদের জীবনকে করছে সহজ, সমৃদ্ধ এবং সংযুক্ত। কিন্তু এই শক্তির সদ্ব্যবহার আমাদেরই করতে হবে। আমরা কি এই শক্তি দিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব, নাকি আমাদের সম্পর্কগুলোকে আরও বিচ্ছিন্ন করে তুলব? সেটা নির্ভর করছে আমাদেরই সচেতনতার উপর। হাতের মুঠোয় পৃথিবী, এবার আমাদেরই সিদ্ধান্ত নেওয়ার আমরা এই পৃথিবীটাকে কিভাবে গড়ে তুলব। আশা করি স্মার্টফোন হাতের মুঠোয় পৃথিবী তথ্যচিত্রটি আপনাকে ভাবতে শেখাতে পেরেছে। এমনই গঠনমূলক এবং চিন্তার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশনও চালু করে দিন, যাতে কোনো ভিডিও মিস না করেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।